এবার খামেনির দিকে হাত বাড়ালে সেই হাত কেটে ফেলা হবে, হুঁশিয়ারি ইরান সেনাবাহিনীর। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইরানে বিক্ষোভে কমপক্ষে 3117 জন নিহত, প্রথমবার জানালো রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। এবার ইরানে সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় সতর্কতা বাড়ালো ইসরায়েল। এদিকে আফগানিস্তানের কাবুলে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত 7 জন। আরো জানিয়ে দিব, এবার ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি সেনা প্রধান। এদিকে সিরিয়ায় ড্রোন হামলায় 7 সেনা নিহত। এবার গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় 3 জন সাংবাদিক সহ 11 জন নিহত। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে ট্রাম্পকে ইরানি জেনারেলের করা হুঁশিয়ারি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার খামেনির দিকে হাত বাড়ালে সেই হাত কেটে ফেলা হবে, হুঁশিয়ারি ইরান সেনাবাহিনীর। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাবাহিনী। সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল আবুল ফজল শেখারসি বলেছেন, খামেনির দিকে হাত বাড়ানো হলে সেই হাত কেটে ফেলা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের চলমান অস্থিরতার জন্য খামেনিকে দায়ী করে শাসন ব্যবস্থার পরিবর্তনের সময় এসেছে এমন মন্তব্য করার পরই তেহরান থেকে এই কড়া প্রতিক্রিয়া এলো। জেনারেল শেখারসি বলেন, সর্বোচ্চ নেতাকে নিশানা করা হলে তার প্রতিক্রিয়া শুধু ইরানের সীমাবদ্ধ থাকবে না, পুরো বিশ্বেই আগুন জ্বলবে। একই সঙ্গে ইরানের পার্লামেন্টে জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিশন এক বিবৃতিতে জানায়, খামেনির উপর হামলা ইসলামী বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল হবে। এমন পরিস্থিতিতে ইসলামী আলেমদের পক্ষ থেকে জিহাদের ফতোয়া জারি হতে পারে এবং বিশ্বব্যাপী প্রতিক্রিয়া দেখা দেবে বলে সতর্ক করা হয়। এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও একই সুরে হুঁশিয়ারি দিয়ে বলেন, সর্বোচ্চ নেতার উপর আগ্রাসন মানেই ইরানি জনগণের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধ। এদিকে ইরানে বিক্ষোভে কমপক্ষে 3117 জন নিহত, প্রথমবার জানালো রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। ইরানের সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভে অন্তত 3117 জন নিহত হয়েছেন, দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম প্রেস টিভি বুধবার এ তথ্য জানিয়েছে। এটাই ইরানের বিক্ষোভে নিহত ব্যক্তিদের প্রথম সরকারি পরিসংখ্যান। সংবাদ মাধ্যমটিতে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের মায়াত্রাস ফাউন্ডেশন বলেছে, বিক্ষোভে নিহত ব্যক্তিদের মধ্যে 2427 জন বেসামরিক মানুষ ও নিরাপত্তা বাহিনীর সদস্য। এদিকে যুক্তরাষ্ট্র ভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি এবারের বিক্ষোভে ইরানে 4519 জন নিহত হওয়ার খবর জানিয়েছে। তাদের মধ্যে 4251 জন বিক্ষোভকারী, 197 জন নিরাপত্তা বাহিনীর সদস্য। এইচআরএএনএ জানিয়েছে, ইরানে নিহত ব্যক্তিদের তালিকায় 18 বছরের কম বয়সী 35 জন রয়েছে, আর 38 জন এমন ব্যক্তি রয়েছেন যারা বিক্ষোভকারী নন, নিরাপত্তা বাহিনীর সদস্যও নন। ইরানে আরো 9049 জনের মারা যাওয়ার ঘটনা যাচাই বাছাই করা হচ্ছে বলেও জানিয়েছে এইচআরএএনএ। এবার ইরানে সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় সতর্কতা বাড়ালো ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েকদিনের মধ্যেই হয়তো ইরানে হামলা চালানোর সিদ্ধান্ত নিতে পারেন, এমন আশঙ্কায় সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী সতর্কতার মাত্রা বাড়িয়েছে বলে জানা গেছে। নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে বুধবার এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেটজ। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, ওয়াশিংটন থেকে এমন কোন সিদ্ধান্তের বিষয়ে প্রকাশ্যে এখনো কোনো ইঙ্গিত না থাকলেও ইসরায়েলি প্রতিরক্ষা কর্তৃপক্ষ সম্ভাব্য আসন্ন হামলার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং বিভিন্ন পরিস্থিতির জন্য দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সামরিক বাহিনীকে প্রস্তুত করছে। জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া অনিশ্চিত এবং তিনি হামলার সিদ্ধান্ত নিলেও শেষ মুহূর্তে তা পরিবর্তন করতে পারেন। নিরাপত্তা কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত আছে। তারা এমন সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না যে ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলা হলে ইসরায়েলি বিমান বাহিনী ইরানের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে। এদিকে আফগানিস্তানের কাবুলে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত 7 জন। আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ বিস্ফোরণে প্রাণহানি দাঁড়িয়েছে 7 জনে। এছাড়াও শিশুসহ আহত হয়েছেন 13 জন।
মঙ্গলবার এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। নিহতদের মধ্যে রয়েছেন একজন চীনা নাগরিক। শাহর নৌ এলাকার একটি চীনা রেস্টুরেন্টে এই বিস্ফোরণ ঘটেছে। এলাকাটিকে শহরের সবচেয়ে সুরক্ষিত হিসেবে বিবেচনা করা হয়। পর্যটক ও বিদেশি কূটনীতিকদের বসবাস রয়েছে সেখানে। অফিস ভবন, শপিং কমপ্লেক্সের পাশাপাশি রয়েছে দূতাবাস। বিস্ফোরণের ধরন কিংবা প্রকৃতি এখনো স্পষ্ট নয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চালাচ্ছে দেশটির প্রশাসন। তালেবানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি বলেছেন, প্রাথমিকভাবে বিস্ফোরণে কয়েকজন নিহত ও আহত হয়েছেন বলে জানা গেছে। এই বিষয়ে বিস্তারিত তথ্য পরে প্রকাশ করা হবে। উল্লেখ্য, গেল বছর কাবুলে ড্রোন হামলার অভিযোগ উঠে পাকিস্তানের বিরুদ্ধে। এর পরপরই সীমান্তে সংঘর্ষে জড়ায় দুই প্রতিবেশী দেশ। এবার ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি সেনা প্রধান। ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই যে কোনো ধরনের শত্রুভাবাপন্ন পদক্ষেপের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির। সম্প্রতি নেভাতিম বিমান ঘাঁটি পরিদর্শনের সময় তিনি জানান, দেশের নিরাপত্তা রক্ষায় যে কোনো প্রান্তে যে কোনো শত্রুর উপর শক্তিশালী আঘাত হানতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে। এই বিমান ঘাঁটিতেই ইসরায়েলি বিমান বাহিনীর শক্তিশালী F-35 স্টিলথ ফাইটারগুলো রাখা হয়। চলতি সপ্তাহেই আইএএফ এর বহরের নতুন 3টি F-35 যুদ্ধ বিমান যুক্ত হয়েছে, যার ফলে ইসরায়েলের হাতে এখন এই অত্যাধুনিক বিমানের সংখ্যা দাঁড়িয়েছে মোট 48টি। সেনা প্রধান জামির পাইলটদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে বিমান বাহিনীকে ইসরায়েলের কৌশলগত শক্তির মূল ভিত্তি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, গত 2 বছরের লড়াইয়ের সম্মুখভাগে থেকে এই বাহিনী যে অন্যান্য অভিজ্ঞতা অর্জন করেছে তা বিশ্বে বিরল। বিশেষ করে গত জুনে ইরানের সাথে 12 দিনের যুদ্ধের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে যে কোনো ধরনের আকস্মিক যুদ্ধ মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। সূত্র টাইমস অফ ইন্ডিয়ার। এদিকে সিরিয়ায় ড্রোন হামলায় 7 জন সেনা নিহত। যুদ্ধবিরতির মধ্যে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলের হাসাকা প্রদেশের কামিশলি শহরে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এর ড্রোন হামলায় 7 সেনা সদস্য নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় 20 জন সেনা আহত হয়েছেন। বুধবার সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, মন্ত্রণালয় সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এর আল ইয়ারুবিয়া ক্রসিং এর কাছে একটি স্থাপনায় মারাত্মক ড্রোন হামলা চালানোর জন্য অভিযুক্ত করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, সিরিয়ার সেনাবাহিনী বিস্ফোরক এবং ড্রোন গোলাবারুদ তৈরির একটি কারখানা আবিষ্কার করেছে, যার মধ্যে বেশ কয়েকটি ইরানি ড্রোন তৈরি করা হয়েছে, যা সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস মজুত করার প্রস্তুতি নিচ্ছিল। এসডিএফ এর একটি আত্মঘাতী ড্রোন দ্বারা স্থাপনাটি আঘাত হানায় 7 সেনা নিহত এবং আরো 20 জন আহত হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। এর আগে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ এর সঙ্গে 4 দিনের অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করেছিল। একই সময়ে হাসাকায় প্রশাসনিক ও সামরিক সমন্বয়ের জন্য প্রাথমিক কাঠামো প্রকাশ করা হয়। এবার গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় 3 জন সাংবাদিক সহ 11 জন নিহত। গাজায় বুধবার ভোর থেকে ইসরায়েলি হামলায় অন্তত 11 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে 2টি শিশু ও 3 জন সাংবাদিক রয়েছেন। এদিন পৃথক হামলায় আরো অন্তত 6 জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মহাপরিচালক মুন্নির আল বুরশ আল জাজিরাকে বলেন, গতকাল যাদের বাড়িতে হামলা চালানো হয়েছে এবং যারা নিহত হয়েছেন তারা সবাই ফটো সাংবাদিক ছিলেন। তারা গাজার জন্য মিশরের ত্রাণ কার্যক্রম তদারকির সংস্থা ইজিপশিয়ান কমিটি ফর গাজা রিলিফের হয়ে কাজ করতেন। নিহত 3 জন ফটো সাংবাদিক হলেন আনাস গুনাইম, আব্দুল রাউফ সাদ ও মোহাম্মদ কেশতা। সহকর্মী ও চিকিৎসা কর্মকর্তাদের বরাতে আল জাজিরা জানায়, মধ্য গাজার নেতজারিম করিডোরের কাছে মাঠ পর্যায়ের পরিস্থিতির জন্য তথ্য সংগ্রহ করেছিলেন তারা। এ সময় ইসরায়েল তাদের উপর হামলা চালায়। গাজায় থাকা আল জাজিরার প্রতিনিধি দল জানিয়েছে, ওই হামলায় চতুর্থ আরো এক ব্যক্তি নিহত হয়েছেন। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, সড়কের পাশে তাদের পুড়ে যাওয়া ও বোমায় বিধ্বস্ত গাড়িটি পড়ে আছে। ধ্বংসস্তূপ থেকে তখনও ধোঁয়া উঠছিল। এদিকে ট্রাম্পকে ইরানি জেনারেলের করা হুঁশিয়ারি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক অবমাননাকর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ইরান। বুধবার ট্রাম্পের বাগাড়ম্বরপূর্ণ বক্তব্যের কড়া সমালোচনা করে ইরানি সেনাবাহিনীর সমন্বয় বিষয়ক উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি বলেছেন,
ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত ভুল পথে হাঁটছেন। মার্কিন প্রেসিডেন্ট সম্প্রতি আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বের অবসান ঘটানোর যে আহ্বান জানিয়েছেন তাকে নাকচ করে দিয়ে সাইয়ারি ট্রাম্পের এই আচরণকে ধৃষ্টতা হিসেবে আখ্যায়িত করেন। তিনি স্পষ্ট করে বলেন, ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো সময়ের তুলনায় এখন অনেক বেশি শক্তিশালী এবং শত্রুর যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় তারা পুরোপুরি প্রস্তুত। এর আগে গত মঙ্গলবার ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের মুখপাত্র আবুল ফজল শেকারসি সতর্ক করে দিয়েছিলেন, সর্বোচ্চ নেতার বিরুদ্ধে কোনো ধরনের শত্রুতামূলক পদক্ষেপ নেওয়া হলে তার পরিণামে ইরান ভয়াবহ সামরিক প্রতিশোধ নেবে। তিনি ট্রাম্পের এই শোরগোলকে গুরুত্বহীন বলে উড়িয়ে দিলেও যে কোনো আগ্রাসন কঠোরভাবে দমনের অঙ্গীকার করেন। একই সুরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও হুঁশিয়ারি দিয়েছেন, আয়াতুল্লাহ খামেনির উপর কোনো ধরনের হামলা মানেই হবে ইরানি জাতির বিরুদ্ধে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ ঘোষণা করা। সূত্র প্রেস টিভির।